আমার এই বাইকটির বয়স আজ প্রায় 14 থেকে 15 মাস হয়ে গেল এবং এর মধ্যে ফার্স্ট টাইম আজ আমি পার্টসগুলো চেঞ্জ করছি এবং এগুলো চেঞ্জ করার কারণ কিছু একটা কেলোরকীর্তি হয়ে গেছিলো, যে জন্য চেঞ্জ করতে হচ্ছে এবং এতটা গ্যাপ পড়েছে আমার লাস্ট ভিডিওর পর। কারণ হচ্ছে এটাই। তো কী হয়েছিল সেটা বলি তোমাদের আগে। আমি আর কি এক জায়গায় যাচ্ছিলাম, তো যেতে গিয়ে হঠাৎ করেই পড়ে গেছিলাম সামনে একটা আমাদের বাইকারের সব থেকে বড় শত্রু কুকুর, যে কারণে পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার কারণেই হচ্ছে বাইকটা কিছু ড্যামেজ হয়েছে, কিছু ছোটোখাটো ড্যামেজ, সেই জন্যই এগুলো চেঞ্জ করতে হচ্ছে। তো ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হচ্ছে এই যে রাস্তায় বলা যায় না কখন কি দুর্ঘটনা হয় না হয়। উপরের কাছে বলছি যেন কারোর সাথে এরকম না হয়, যদিও বা হয় ইন বাই চান্স কিচ্ছু বলার নেই কখন কি হয় রাস্তাঘাটে। তো যদি হয় কারোর সাথে, ইন্স্যুরেন্স ক্লেম করাবে কি করে সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি সেটা একটা আলাদাভাবে ডেডিকেট ভিডিও বানিয়ে দেবো। এবং আমি কি করে কি করলাম এবং কীভাবে কি চেঞ্জ করছি, পার্টসগুলোর কেমন কি দাম, সেগুলো তোমার সাথে আমি শেয়ার করে রাখছি, যাতে তোমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। উপরের কাছে বলছি যেন কাজে না লাগে, যদি লাগে তাহলে ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ হতে পারে। তো সবার আগে যেটা চেঞ্জ করছি সেটা হচ্ছে ভাইজারটা। মানে এই বাইকটার যে আকর্ষণ সেটা হচ্ছে লুক। আর সত্যি কথা বলতে নিজের যদি লাগে অতটা চোট লাগে না, কিন্তু বাইকের লাগলে ভাই খুব বড় চোট লাগে। তো বাইকের কোথাও কিছু ছোটোখাটো একটা স্ক্র্যাচ আছে, সেটাও আমার ঠিক ভালো লাগে না। তো সবার প্রথম চেঞ্জ হচ্ছে আমার ফুল ভাইজারটা, এটা হচ্ছে পুরো মেনটা। এবং এর উপরের যে সাইডের যে সেটিংগুলো, উপরের যে সাইড প্যানেল, নিচের যে সাইড প্যানেল, সবগুলোই পুরোটাই চেঞ্জ হচ্ছে। এবং এটা চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে এই যে সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছিলো ভাইজারের, কোথাও না কোথাও এটা স্ক্র্যাচ তো আছেই, সেই জন্য সম্পূর্ণটাই চেঞ্জ হচ্ছে। এবং এছাড়া হ্যান্ডেল বা পাইপটা আর কি চেঞ্জ হবে। হ্যান্ডেল পাইপটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে বাইক পড়ে গেলে, সবার বাইক পুরো কাজ যাই হোক, বাইকটা পড়লে সবার আগে যেহেতু গার্ড টার্ড অতটা নেই এবং কোম্পানির যে ক্র্যাশ গার্ড অতটা সেভ করে না, সেই জন্যেই নিচের সাইডের ইম্প্যাক্টও এদিক ওদিক হচ্ছে। এছাড়া উপরের দিকে সবার আগে ইম্প্যাক্ট পড়ে হ্যান্ডেলের উপর, সেই জন্য হ্যান্ডেল পাইপটা অনেকটাই ব্যান্ড হয়ে গেছে, যেটা সোজা করা যেতে হয়তো, কিন্তু সোজা করার মতন পরিস্থিতি নেই। তো সেই জন্যে চেঞ্জ করে নিলাম একবারে। খুব বেশি প্রাইসও না, আমি সেটাও তোমাদের লাস্টে বলে দিচ্ছি কোনটার কী দাম। তো হ্যান্ডেল পাইপটা তো বলে দিচ্ছি আমি, হ্যান্ডেল পাইপটা খুব বেশি দাম না। হ্যান্ডেল পাইপটা 368 থেকে 370 এরকম সামথিং প্রাইস হবে। এবং সাইড প্যানেলের জন্য এই সম্পূর্ণটা খুলেছে, তার কারণ হচ্ছে এই খোলাটার দরকার ছিল না, এই খোলাটার কারণ হচ্ছে একদম সাইডের যে প্যানেলের আর্টটা 125 আর যে লেখাটা, সেটা চেঞ্জ করার জন্য। সেইটা চেঞ্জ করার জন্য এই সম্পূর্ণটাই খুলতে হয়েছে। এই জায়গাটাই হচ্ছে একটু ডিস্টার্বিং ব্যাপার, যে একটুখানি একটা প্যানেল চেঞ্জ করার জন্য সম্পূর্ণটাই খুলতে হবে। সব প্যানেল খুলে তারপরে ভেতর থেকে এটা খুলে খেলে লাগাতে হবে। এই জন্যই বলছি এক্সট্রিমের যে বিল্ড কোয়ালিটি সেটা কিন্তু খুব ভালো। তো এটা পুরোনো যে আর্টটা ছিল সেটা ভেঙে চুরে একদম গেছে, বলার মতন নেই, সে আর রাখার মতন নেই, সম্পূর্ণটাই গেছে ভেঙে চুরে, সেই জন্যই ওটা সম্পূর্ণটাই চেঞ্জ করে দিচ্ছি। এবং এর সাথে সাথে ওই সাইডটাও একটু হালকা পাতলা লেগেছিলো, রাইট সাইড বাদ দিয়ে লেফট সাইডটাও লেগেছিলো, তো সেটাও আমি একবারে চেঞ্জ করে নিচ্ছি। কারণ যখন প্যানেলটা ফুল খুলছে তখন আবার যাতে খুলতে না হয়, কারণ এই এক খাটনি বারবার করতে ভালো লাগে না, সেই জন্যই ওটাও হালকা স্ক্র্যাচ ছিল, সেটাও চেঞ্জ করে নিলাম। এবং এরপরে যেটা আছে যে বাইরের যে লেফট সাইডে যে গিয়ার সাইডে বলছিলাম, গিয়ারের দিকের ফুট রেস্টের সাথে হোল্ডারটা দুটোই মোটামুটি, হোল্ডারটা একটু ব্যান্ড হয়ে গেছে এবং ফেটে গেছে হালকা, আর হোল্ডার ফুট রেস্টটা পুরোটাই ভেঙে গেছে। আর এই ফুট রেস্ট হোল্ডারটাকে ব্যাপক হাঁড়ি আমি একবার খোলার চেষ্টা করেছি সোজা করা, কিন্তু সোজা করতে পারিনি। কারণ এটা সোজা করতে গেলে সব কিছু খুলতে হবে, যত কিছু আছে ওর মধ্যে সব কিছু খুলে তারপরে ওটা সোজা করতে হবে, নাহলে হবে না। যেহেতু ফুট রেস্টটাও আমার চেঞ্জ করতে হবে, সেই জন্য আমি একবার ভাবলাম তখন আর বেশি চাপ না নিয়ে বাড়িতে নিজের যখন নিয়ে যাবো শোরুমে তখন একবারে করে নেবো। এটার সাথে যুদ্ধ এখন করতে হচ্ছে, দেখি কতক্ষণ যুদ্ধটা চলে। ছিল পাটাটা বোঝা যাচ্ছে, পাটা বোঝা না গেলে মনে করি হয়ে গেছে সোজা। হ্যাঁ এই যে এখানটা এই যে ফাটা ছিল এই জায়গায়, হ্যাঁ লাগিতে হ্যাঁ বেশি ইয়ে করতে গেলে ফেটে। লোগোটা হচ্ছে এখানে আছে, ঠিক আছে? ওটা লাগাবো কি করে? খুলে নিয়ে ওই আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। ওই আঠা তোমার বাড়িতে অন্য আঠা দিয়ে, তাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
আর লেখা পাঁচ দেবো আর লেখা আর লেখা গান ভিতরে গেছে সো যতগুলো পার্টস আমি অর্ডার দিয়েছিলাম তার মধ্যে একটা বাদ দিয়ে সবকটা চলে এসেছিলো, এই জন্য সময় বেশি লাগেনি। তো আমি কী কী চেঞ্জ করেছি সেটা বলে দিই। ভাইজারের সব কিছু চেঞ্জ করেছি এবং ফুল ভাইজারটা 5টা পার্টে ডিভাইডেড, 5টা পার্টের মধ্যে ভাইজারটা রেডি, মানে 5টা পার্ট আলাদা আলাদা চেঞ্জ করা যাবে। তো ফুল সব কিছু সম্পূর্ণ চেঞ্জ করেছি এবং উপরের নাম্বার প্লেট হোল্ডারটা এটা চেঞ্জ করেছি। এটা বাদ দিয়ে দু সাইডের আরটা, মানে সাইড প্যানেলের দুই সাইডের যে 125 আর লেখা ওইটা, এবং ফুটরেস্ট হোল্ডারটা তোমরা দেখলে ফুটরেস্ট হোল্ডার এবং ফুটরেস্টটা হোল্ডারটা চেঞ্জ করিনি। ফুটরেস্ট হোল্ডারটা একটু মানে কেরাক ছিল, ওটা অর্ডার দেওয়া ছিল কিন্তু আমি চেঞ্জ করিনি, পরে দেখি ওটা চেঞ্জ করা লাগবে না, সোজা করলে হয়ে যাবে। তো ওটা চেঞ্জ করিনি, ওটা সোজা করে নিয়েছি। এছাড়া এই সাইডের আরটাও চেঞ্জ করেছি, তোমরা দেখলে এই দুটো সাইডের আরটাই চেঞ্জ করেছি এবং হ্যান্ডেল পাইপটা। এবং টোটাল কত টাকা কস্টিং এসে সেটা আমি বলে দিই তোমাদের। টোটাল আমার 3500 টাকা মতন এসছে, 3500 টাকার মধ্যে সব কিছু হয়ে গেছে। আর এরপরেও ডিআরএলটা একটু ভাঙা আছে, সেটা যদি চেঞ্জ করতে হয় ডিআরএলের উপরের মানে যে কাজটা আছে সেটা ভেঙে গেছে, সেটা চেঞ্জ করলে আলাদাভাবে চেঞ্জ করা যাবে, ফুল সম্পূর্ণ ডিআরএলটা চেঞ্জ করতে হবে। সম্পূর্ণ ডিআরএলটা যদি চেঞ্জ করি সেটার দাম প্রায় 1800 টাকা। আর ডিসপ্লেটা একটু হালকা কেরাক আছে, ওটাই উপরেরটা মানে উপরের একটা ডিসপ্লে হালকা একটা ছোট্ট কাজটা ফেটে গেছে, ওটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। অথবা এর উপরে মানে স্ক্রিন গার্ডটা দিয়ে দিলে তাহলে হয়ে যাবে। তো টোটাল আমার খরচা এত টাকা। মোটামুটি তোমরা যদি ইন্স্যুরেন্স ক্লেম করতে চাও তাহলে কমেন্ট করবে, আমি ইন্স্যুরেন্সটা যদি বাজাজ ইন্স্যুরেন্স হয় তোমাদের বা অন্য কোনো ইন্স্যুরেন্স হয় তাও আমি চেষ্টা করবো তোমাদের সাহায্য করার। ইন্স্যুরেন্স ক্লেম করতে চাইলে কমেন্ট করবে অবশ্যই। আর আমি ইন্স্যুরেন্স ক্লেম করেছি, এখনও পর্যন্ত ক্লেম দেয়নি, মানে অনগোয়িং আছে আর কি, পেন্ডিং দেখাচ্ছে, হয়ে যাবে বললো দাদা, হয়ে যাবে। আর এছাড়া যদি কোনো মানে আর কোনো পার্টসের দাম তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করো, হ্যান্ডেল পাইপটা বলে দিয়েছি। আর সাইড কভারের আর দুটো খুব বেশি দাম না, তোমরা যদি কমেন্ট করো আমি সব কিছু বিল দেখে তোমাদের কমেন্টটা আমি জানিয়ে দেবো। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।